বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনগণ, হে মুসলিমগণ, হে জগতবাসী, এই কোরআন সকল স্তরের মানুষের জন্যই, সকল ধর্মের লোকেদের জন্যই, যারা শুনে এটাকে জ্ঞান করবে। আল্লাহ বলেনি যে এই কোরআনটি শুধু মুসলমানের জন্য, এই সমগ্র জাতির জন্য এই কোরআন। তবে অবশ্যই লক্ষ্য করবেন আজকের এই আলোচনা যেন আমরা জীবন চলার পথে বিপদমুক্ত থাকতে পারি, আল্লাহর পথে অগ্রসর হতে পারি, এবং আমাদের কি শূন্যতা আছে তা আল্লাহর কাছে আমলের মাধ্যমে চেয়ে নেব ইনশাআল্লাহ। সেটি হলো, দেখেন, সূরা আনআম এর আমল ও ফজিলতের মধ্যে আমি এই কথাগুলো আপনাদেরকে বলবো। সেটি হলো, সূরা আনআম কাগজে লিখে গৃহপালিত পশুর গলে বেঁধে দিলে তা সুস্থ ও সবল হবে এবং যাবতীয় বিপদ আপদ হতে নিরাপদ থাকবে। যে কোনো প্রয়োজনে অথবা বিপদ আপদে এই সূরা তিলাওয়াত করলে বিপদ আপদ দূর হয়ে যায় এবং সর্বপ্রকার মুশকিল আসান হয়। শুক্রবার রাত্রি হতে শুরু করে পরবর্তী শুক্রবার পর্যন্ত প্রত্যহ রাত্রে তিলাওয়াত করলে নেতৃত্ব লাভ হয়। সূরা আরাফ এর আমল ও ফজিলত। নিয়মিতভাবে সূরা আরাফ তিলাওয়াত করলে কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম এর সাথে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো শাসনকর্তা বা কোনো পদস্থ ব্যক্তির মনে কোনো প্রকার ভয়ের উদ্রেক হলে অথবা বদমেজাজি শাসনকর্তা বা অফিসারের সম্মুখীন হতে হলে 3 বার এ সূরা পাঠ করে উপস্থিত হলে আল্লাহ চাহে তো মনের ভয় দূর হয়ে এবং অফিসার তার প্রতি সদয় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরা আনফাল এর আমল ও ফজিলত একটি বিষয়ে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নিয়মিতভাবে সূরা আনফাল তিলাওয়াত করলে সে মুনাফিকি হতে মুক্ত হয়েছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিবসে তার জন্য সাক্ষ্য দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো নির্দোষ ব্যক্তি ঘটনাক্রমে বন্দী হলে সর্বদা এই সূরা তিলাওয়াত করতে করতে থাকবে। আল্লাহ চাহে তো কর্তৃপক্ষ তার প্রতি সদয় হবেন এবং সে বন্দী দশা থেকে মুক্তি লাভ করবেন। আলহামদুলিল্লাহ। সূরা তওবা এর আমল এ ফজিলত। সূরা তওবা প্রত্যহ একবার করে তিলাওয়াত করলে ঈমান সহি সালাতে থাকবে এবং তাওবা কবুল হয়। এ সূরা পাঠ করে শাসক বিচারক ও অফিসারের নিকট গেলে তিনি সদয় হবেন। এ সূরা 11 বার পাঠ করলে যত বড় মুশকিলই থাকুক না কেন আল্লাহ চাহে তো আসান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সূরা ইউনূস এর আমল ও ফজিলত। নিয়মিত এ সূরা তিলাওয়াত করলে মৃত্যু যন্ত্রণার ভয়াবহ এবং কবরের আযাব হতে রক্ষা পাবে। আলহামদুলিল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতি শুক্রবারে সূরা হুদ পাঠ করবে। হরিণের পাতলা চামড়ায় এ সূরা লিখে সঙ্গে রাখলে মহান আল্লাহ তাআলাকে অবশেষে শক্তি দান করবেন। হরিণের পাতলা চামড়ায় এ সূরা লিখে সঙ্গে রাখলে
মহান আল্লাহ তাআলা তাহাকে অশেষ শক্তি দান করবেন এবং তাকে সার্বিক সহযোগিতা করবেন। এমনকি 100 ব্যক্তি সম্মুখীন হলেও সকলেই তার নিকট পরাভূত হবে। এ সূরা জাফরান কালি দ্বারা লিখে 3 দিন সকাল সন্ধ্যায় উহা ধুয়ে পান করিলে মনোবল বৃদ্ধি পাবে এবং ঘোরতর শত্রু মোকাবেলা করলেও সেই শক্তিশালী শত্রুও ভয় পেয়ে ভেগে যাবেন। সূরা ইউনুস এর আমল ও ফজিলত। যে ব্যক্তি সূরা ইউসুফ লিখে ধৌত করে পানি পান করবে তার রিজিক বৃদ্ধি পাবে এবং সকলের নিকট সম্মানিত হবে। এ সূরা লিখে তাবিজ রূপে নিজের সঙ্গে রাখলে তার স্ত্রী তাকে অত্যন্ত ভালোবাসবে এবং কোনো স্ত্রী লোক সঙ্গে রাখলে তার স্বামী তাকে অত্যন্ত ভালোবাসবে। কারো চাকরি নষ্ট হয়ে গেলে নিয়মিতভাবে এ সূরা তিলাওয়াত করলে এবং নিয়মিত তিলাওয়াত করতে থাকলে আল্লাহ চাহে তো এ সূরার বরকতে শীঘ্রই চাকুরিতে পুনর্হাল হবে। সূরা রাদ এর আমল ও ফজিলত। মেঘের গর্জন ও বিদ্যুৎ পূর্ণ অন্ধকার রাতে একটি বড় ও নতুন বাসনে সূরা রাদ লিপিবদ্ধ করে বৃষ্টির পানি দ্বারা ধৌত করে সে পানি অন্ধকার রাত্রে কোনো অত্যাচারী শাসক বা অফিসারকে বাড়ির দরজায় ছিটিয়ে দিলে আল্লাহ চাহে তো অবিলম্বে সে পথচ্যুত হয়ে যাবে। অন্যায়ভাবে ধৃত ব্যক্তি মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময় 21 বার এ সূরা পাঠ করলে শীঘ্রই মুক্তি হবে। হে সমস্ত মুসলমানগণ, হে সমস্ত মানব জাতি, আপনাদের সামনে আজ যে আলোচনাগুলো তুলে ধরা হলো এগুলো কোরআনের বাহিরের কথা নয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এইগুলো যদি আমরা মানতে পারি ইনশাল্লাহ আমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। তবে আজ আমাদের এই চ্যানেলটি যারা শুনছেন এর মধ্যে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে আপনাদের সাথে আবার ভালো কোনো আলোচনা নিয়ে হাজির হয়ে যাব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।